খুবই সম্ভব কোরিয়ায়, আমার যতটুকু মনে পড়ে। উনি বলেন সরকারি সফরে যাব, ভাবলাম যে খাদ্য খাবার কি হবে। আমি আমার এখান থেকে চিড়া, এনার্জি বিস্কুট এই ধরনের কোনো শুকনা খাবার নিয়ে গেছি, 1 সপ্তাহের সফর। আর দাড়িওয়ালা দিনদার নামাজি মানুষ, সুন্নতি লেবাস, আর সবাই শার্ট প্যান্ট টাই পরা। তিনি বলেন যখন সরকারি কনফারেন্সে বসলাম, আমার পোশাকের আর কেউ নাই। এমনকি আমার পাশে আসে এক একজন, এসে ব্যতিক্রম দেখে বলে, এই তোমার গায়ে এটা কি পোশাক? বললো এটা আমাদের ইসলামের পোশাক। সুবহানাল্লাহ, দারুণ সুন্দর তোমাদের ইসলামের পোশাক। এত সুন্দর? হ্যাঁ, আমাদের ইসলামের পোশাক আরো সুন্দর। সুবহানাল্লাহ। কারো দাড়ি নাই, এটা কি তোমার? তুমি কোন ধর্মের? বলে আমাদের ধর্মের নিয়ম, আমাদের ধর্মের নবী যিনি ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এইরকম সুন্দর দাড়ি রাখতেন। তার চেহারা মুবারকে দাড়ি বড় মানানসই ছিল, মানাইতো। আচ্ছা, মিটিংয়ের জায়গায় মিটিং, যা ভাষণ দেওয়া দরকার দিলেন। খাবারের সময় সঙ্গে সঙ্গে বাঙালি যারা ছিল তারা বড় জ্বালাজালি, আরে ভাই আপনি যাবেন সরকারি, ওইটা পড়েন সেটা পড়েন, মৌলবীগিরি। সেখানে সব আছে, হালাল খাবার আছে। তিনি বললেন শুনলাম যে হালাল খাবারের ব্যবস্থা আছে। সেই লোক বললেন যে হারামও আছে। যে শুয়োরের স্যুপ খেতে চায়, কুকুরের ছোট্ট ছোট্ট বাচ্চা এটা তাজা তাজা আছে দেখাবে, আমি এটার স্যুপ খাবো, কিছুক্ষণের মধ্যেই স্যুপ করে নিয়ে আসে, ফ্রাই করে নিয়ে আসে। আর জন বলল যারা হালাল খাবেন তাদের জন্য হালালের ব্যবস্থা আছে। তিনি বললেন আমার সন্দেহ হইল হালাল খাবারটার প্রসেস কি, আমি একটু দেখি। দেখতে গিয়ে দেখি কড়াইয়ের মধ্যে তেল, গরম তেল, এর মধ্যে কুকুর ভাজা হচ্ছে, শুকর ভাজা হচ্ছে। যারা হালাল খাবে তাদের জন্য চিকেন ওই একই তেলের মধ্যে ভাজা হচ্ছে। আপনি তো মুরগি খাবেন, মুরগি তো হালাল, এই জন্য আপনার জন্য মুরগি ফ্রাই করে দিচ্ছে একই কড়াইতে। যেই কড়াইতে কুকুর ভাজে, যেই কড়াইতে শুয়োর ভাজে, যেই কড়াইতে সাপ বিচ্ছু ভেজে ভেজে দেয়, সে একই কড়াইতে একই তেলের মধ্যে চিকেন ফ্রাই করে দিচ্ছে। অন্যান্য মুসলমানরা খাইতেছে, চিকেন তো হালাল। তিনি বলেন আমি 1 সপ্তাহ কাটাইছি, পাইলে কোনো হালাল খাবার খাইছি, না হলে আমার দেশের থেকে নেওয়া শুকনা চিড়া, মুড়ি আর ওই যে এনার্জি বিস্কুট খেয়ে কাটাইছি। ठोकसे न जीतसे, हम ऐसे रहे जाके वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयाते 2 रोजा का क्या आयशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। যে কোনো ভাবে একটা বেলা খাই, পরের বেলা তো ক্ষুধা লেগেই যায়, থাকে না? অনেক ধুমধাম করে খাইলাম, পরের বেলা বেশি খাওয়ার কারণে অসুস্থ হয়ে যেতে পারি, খারাপও লাগতে পারে, নাও যদি লাগে, কিন্তু আল্লাহর অসন্তুষ্টির খাবার যদি হয় কোনো শান্তি নাই। আল্লাহর কসম করে বলছি, ওই অনুষ্ঠান, ওই প্রোগ্রাম যেখানে অশ্লীলতা, যেখানে বেপরদা, যেখানে বদ্দিনী, ওখানে গিয়ে দুনিয়ার সেরা খাবার খাওয়ার চেয়ে ঘরে ডাল ভাত খান। আল্লাহর কসম, জুমার দিন মিম্বর থেকে বলছি, অন্তরের দিক তাকায় দেখেন, অন্তরটা নূরে ভরপুর হয়ে যাবে।